হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওটা অনেক দিন আগেকার, মানে তোমরা দেখে বুঝতেই পারছো এটা কালী পুজো মানে দিওয়ালির আগের দিনের ভিডিও, যেদিনকে ভূত চতুর্দশী ছিল। তো সেদিন আমি একটুখানি রাজডাঙ্গার সাইডে ঘুরতে গিয়েছিলাম আর এই প্যান্ডেলটা চোখে পড়লো, তো সেই জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করে দিই। আমি জানি যে এখন এই সময় এসে ভিডিওতে প্যান্ডেলটা ইনক্লুড করার কোনো মানে হয় না, কিন্তু তাও আমি এটা ইনক্লুড করে রেখেছি যাতে পরের বছর তোমরা যদি রাজডাঙ্গার সাইডে যাও বা কিছু হয় তাহলে তোমরা এই প্যান্ডেলটাকে ভিজিট করতে পারো একবার। তো দেখো প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর করে বানিয়েছিল। আমি এসেছিলাম মোস্টলি এখানে অ্যাক্রোপলিস মলে, আর এরপরে আমি একটা জায়গায় যাব। বেসিক্যালি আজকে ভিডিওটা সেই জন্যই বানানো, তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেই ফেলেছো। তো যাই হোক, দেখো কালী মায়ের মুখটা কিন্তু ভীষণ সুন্দর আর বেশ সুন্দর ব্লুইশ একটা কালার, মানে শাইন করছিল কালারটা, তো ভীষণ ভালো লাগছিল। আজকে আমি এসছি ইনস্টাগ্রাম রিলের একটা ওয়ান অফ দ্য মোস্ট ভাইরাল জায়গা। এটা হচ্ছে অ্যাক্রোপলিস মলের একদম অপোজিট সাইডে ডিমসাম স্টোরি, ছোট্ট একটা স্টোর মতো। তো এখানটায় আজকে আমরা এসছি ডিমসাম ট্রাই করব বলে। আমি লাইফে ফার্স্ট টাইম ডিমসাম ট্রাই করতে চলেছি। তো কেমন কি এক্সপিরিয়েন্স থাকছে, কত কি প্রাইস থাকছে, সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তো তোমরা ভিডিওটা কিন্তু একদম এন্ড অব্দি দেখো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অবশ্যই ভিডিওটাকে তখনই লাইক করবে যখন তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো যাই হোক, ছোট্ট মতো একটা মেনু আছে, তো আমি মেনুটা তোমাদের এখানেই শেয়ার করে দিচ্ছি। তোমরা মেনুটা কিন্তু একবার চেক আউট করে নিতে পারো। প্রাইসিং অ্যান্ড অল ডিটেলস তোমরা এই মেনুতে পেয়ে যাবে, তো তোমরা পজ করে স্ক্রিনশট নিয়ে নিও। এখানে বেসিক্যালি তোমরা পেয়ে যাবে চাইনিজ অ্যান্ড জাপানিজ কুইজিনস। আর এই যে এটা দেখো, এগুলো হচ্ছে ডিমসাম প্ল্যাটারের মেনুটা, যেটা তোমাদের টেবিলে এরকম ভাবে দেওয়া থাকবে। তো আমরা এখান থেকে অর্ডার করেছি ডিমসামের প্রিমিয়াম প্ল্যাটারটা। ফুড অর্ডার তো করে দিয়েছি, তো যখন আসবে তোমাদের সাথে শেয়ার করব। বেসিক্যালি এখানে জাস্ট স্টিম হতে যতটা টাইম লাগে ততটুকুই টাইম এরা নিয়েছিল। তো অর্ডার করার পর ওরা জাস্ট স্টিম করবেন এন্ড গরমা গরম তোমাদের টেবিলে এনে সার্ভ করে দেবেন। তো এই যে দেখো আমাদের চলে এসছে। টিপিক্যালি মোমোস যেরকম ভাবে সার্ভ করা হয় সেরকম ভাবেই এখানে সার্ভ করেছে। আর দেখো এখানে 6 পিসেস অফ ডিমসামস ছিল, 2 পিসেস ইচ। দুটো ছিল স্পাইসি থাই ডিমসাম, দুটো ছিল সিচুয়ান চিকেন ডিমসাম, আর দুটো প্রনের ডাম্পলিংস ছিল এখানে। তো আমরা 1 ইচ প্লেটে নিয়ে নিচ্ছি এখন। দেখো ডিমসামস গুলো তো প্লেটে নিয়ে নিয়েছি। মোমো তো আমার খেতে ভীষণই ভালো লাগে, তো সেই জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে ডাম্পলিংস বা ডিমসামস যেগুলো শুনেছি মোমোর থেকেও অনেক বেশি টেস্টি হয় আর দেখতেও কিন্তু বেশ কালারফুল। সো ভীষণ এক্সাইটেড ছিলাম খাওয়ার জন্য। তো চলো ফার্স্টে একটা রেড কালারের যেটা ছিল ওটাকে খেয়ে দেখি। যতদূর মনে হচ্ছে প্রবাবলি এটা স্পাইসি থাই ডাম্পলিংটা হবে। তো যাই হোক, ডিমসামস মোটামুটি এক গালেই খেতে হয় মোমোর মতোই, বাট আমি এটা তোমাদেরকে একটু করে ভেঙেও দেখাচ্ছি। কোটিংটা কিন্তু বেশ নেগলিজেবল ছিল, একদম গরমা গরম সার্ভ করে দিয়েছিল। তবে খাওয়ার পরে আমার যেটা ফিল হলো যে ডাম্পলিংটা কিন্তু ভীষণই ড্রাই, একদম জুসি ফিল হলো না। ইনফ্যাক্ট তোমাদের সামনে আমি যখন কেটে দেখালাম তোমরাও দেখতে পেলে খুব একটা জুস কিন্তু এখান থেকে উজ আউট হলো না। অ্যান্ড আমি প্রত্যেকটা ডাম্পলিংস এর ব্যাপারে সেম কথাই বলবো যে প্রত্যেকটা তিনটে যে কটা আমরা ট্রাই করেছি সব কটাই কিন্তু আমাদের ভীষণ ড্রাই লেগেছে। রেডটা স্পাইসি লেখা ছিল বটে, কিন্তু খুব একটা স্পাইসি নয়, তাই বাচ্চাদেরও খুব একটা অসুবিধা হবে না। তবে এই যে লাস্ট যেটা আমরা খেলাম এটা কিন্তু ভীষণই ড্রাই, মানে তিনটেই অলমোস্ট ড্রাই, তবে লাস্টটা যেন আরো বেশি ড্রাই লাগলো। প্রত্যেকটা ডিমসামই খুব ব্ল্যাঙ্ক টেস্ট করছিল। সব থেকে আমার যদি ওয়ার্স্ট লাগে কোনোটা তাহলে হচ্ছে রেডটাই লেগেছে। দেখো 419 রুপিস আমাদের বিল এসেছিল, কিন্তু খেতে মোটেও ভালো ছিল না। ইন্ডিয়ান টেস্ট বাট অ্যাকর্ডিং এরা একদমই বানায়নি, তো খেয়ে খুব একটা আমার তো ভালো লাগেনি। আজকের ভিডিওটা বাস এই অবধি, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করেছি। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।